পরিধান পেলাম না, তাই আমি খোদাই তৃষ্ণায় বড় ক্লান্ত। তাই তোমরা যে থাকতে পারো আমার জন্য অতি শীঘ্র করে আমরা প্রথমে যে রক্তপানের মহারাজ, তাই কোথায় জলের আশ্রয় আমরা তা তো বলতে পারবো না মহারাজ। ওরে মন্ত্রী, ওরে সেনাপতি, ওরে সৈন্যগণ, আমি যে জল বিনা প্রাণে বাঁচব না, তাই তোমরা যে থাকতে পারো আমার জন্য অতি শীঘ্র করে মহারাজ। ওই দেখুন মহারাজ, ওই দূরে দেখা যাচ্ছে মন্দির, ওই মন্দির করে গেলে হয়তো জলের সন্ধান পাওয়া যেতে পারে। তাই চলুন মহারাজ, আমরা মন্দিরের নিকট অগ্রসর হই। মন্দিরের নিকটে সর্বভিন্দায় পবিত্র জল রয়েছে মহারাজ, কিন্তু মহারাজ আপনি ওই জল পান করতে পারবেন না, কারণ ওই জল হয়তো কোনো সাধু মনি ঋষি নিত্য নিত্য সুপচার করে জল রেখে গেছেন। আপনি যদি ওই জল পান করেন তাহলে আপনার অমঙ্গল ঘটতে পারে মহারাজ। ওরে মন্ত্রী, ওরে সেনাপতি, ওরে সৈন্যগণ, মঙ্গল মঙ্গলের কথা ভাবি পরে যেই জল হোক না কেন আমি ওই জলে করিব পান, আমি ওই জলে যেহেতু তুই ছিলিস ক্ষুদিত পিপাসিত, তার জন্য অভিশাপ আমি লঘু করে দিচ্ছি। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ এই দরাদমে হয়ে জন্মগ্রহণ করবেন, সেই দিন সংস্কার বেদাসুর পাইবে